হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। সকাল থেকে এই ভিডিওটা শুরু করছি। আর আমাদের চট্টগ্রাম জেলায় এখনও মানে গ্যাসের সমস্যাটা সমাধান হয়নি। আমি যতদূর জানি সারা বাংলাদেশে এই সমস্যা, কিন্তু আসলে কি বলবো, সকালবেলায় গ্যাসের সমস্যা হলে আমাদের আসলে অনেক বেশি সমস্যা হয়ে যায়, অনেক তাড়াহুড়ো লেগে যায়। যেমন কি আমি আগে ওদের জন্য খাবারটা বসিয়ে দিয়েছি, কিন্তু মিষ্টি কুমড়া ছিল না, আমার মনে নেই। তো মিষ্টি কুমড়া পরে আবার সেটা তো আলাদা করে বসিয়েছি, না হয় মিষ্টি কুমড়া হতে হতে অনেক বেশি লেট হয়ে যাবে, ওদেরকে খাবার দিতে পারবো না। মানে এমন এক মানে গ্যাসটা এমন কম যে সামান্য 4 থেকে 5 কাপ চা হতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগে যাচ্ছে। তো এবার চিন্তা করেন। যাই হোক, আমরা বাইরে থেকে নাস্তা যেহেতু কিনে আনছি, তো ওই ঝামেলাটা নাই। একটু চা বানাতে হয়, বিড়ালদের খাবার সেদ্ধ করতে হয়, তরকারি গরম দিতে হয়, এগুলোই মানে সকালের কাজ। আর বিশেষ করে ভাত রান্না করতে হয়। এই টুকিটাকি কাজ করতেই আসলে আমার সারা দিনটা চলে যায়। কি আর করার, কোনো রকম ছেলের জন্য ফ্রোজেন নাস্তাটা ভেজেছি, মানে অনেক সময় লেগেছে আসলে ভাজতে ভাজতে। তো এদিকে স্কুলে যাচ্ছি। আজকে তার বাবা যাচ্ছে তার সাথে, সেজন্য ওর মানে কি বলবো, খুশিতে এত বেশি আত্মহারা যে মানে কোনো কিছু বলার ভাষা রাখে না। সে খুবই এক্সাইটেড, ওর বাবা যাবে তাই। তো বাবাকে সঙ্গে নিয়েই স্কুলে যাচ্ছে। তো আপনাদের ভাইয়া একটু নেমেছিল একটা কাজে, একটা ফটোকপির দোকানে। তো তো এটা করা হয়েছে, এবার স্কুলে আসলাম। এখন কিন্তু মানে আমার ছেলে আমাকে চিনে না, সে তার বাবার সাথেই থাকছে। আজকের জন্য আমি মানে ছুটি আর কি, ছুটি পেলাম। আজকে আমার সাথে ঘাঘেসাঘেসি বাবার হাত ধরে দাঁড়িয়ে থাকে, আমার ওড়না ধরে দাঁড়িয়ে থাকে, এটাতে কিন্তু নাই। যাই হোক, আয়াতের বোন আরশি, মাশাল্লাহ, ওকে দেখে কেউ মাশাল্লাহ বলতে ভুলবে না। সে কিন্তু ভিডিও করতে খুব বেশি পছন্দ করে, মানে ভিডিও ছবি তুলতে খুব বেশি পছন্দ করে আর কি। বাচ্চা মানুষ তো আসলে এগুলো তো পছন্দ করবে। আমার নিজেরই ভালো লাগে, ওর ভালো লাগবে না তা কে করা হয়। যাই হোক, এখন ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিয়ে চলে যাচ্ছি বাসায়। আপনাদের ভাইয়ার যেহেতু সঙ্গে ছিল, ও দোকানে যাবে, তো আমাকে বললো যে তুমিও চলে আসো, বাসায় চলে যাও। তো ভাবলাম যে ঠিক আছে, চলে যাই। তো এখন বাসায় চলে যাচ্ছি। বাসায় এসে দেখি যে মিটারে টাকা নেই। তো এটা কার্ড এনে রেখেছিল আর কি, ভরে এনে রেখেছিল। তো এটা এখন মিটারে টাইপ করে ভরে দেব। আসলে এই কার্ড মিটারের এই এক সমস্যা, মানে খুব দ্রুত টাকা কাটে। আর মানে ভরাটাও তো একটা প্যারা, আসলে একটু নম্বর ভুল হয়ে গেলে তো ভুল মানে অনেক বেশি প্যারা লাগে। যাই হোক, বাসায় এসে ভেবেছিলাম আমি রেস্ট করব, কিন্তু আমার আর রেস্ট করার মানে কি বলবো, উপায় নেই। বাসায় এসে এক গাদা কাপড় ধুয়েছি অলরেডি, কিন্তু আমি একবার ছাদে এসে অনেকগুলো কাপড়ই শুকাতে দিয়ে গিয়েছি। এই যে দেখেন, এগুলো আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো ভাবলাম যে না, দ্বিতীয়বার যেহেতু আবার আসছি ছাদে, তো তাই ভাবলাম একটু ক্যামেরাটা নিয়ে আসি, আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করে। যেহেতু ডেইলি লাইফ ভিডিও, আমার প্রতিদিনের ভিডিওতে কী করি কী করি না সব কিছুই তো আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা কেন না, তো যেমন ভাবনা তেমন কাজ, ভিডিও করলাম আর পাশাপাশি কাজগুলো শেষ করে নিলাম। তো আসলে আমি যেহেতু একা ভিডিও করি আর কি ছাদে, তো ছাদের স্ট্যান্ড নিয়ে যেটা আমার একদমই ভালো লাগে না। তো খুব সুন্দর করে গুছিয়ে যে ভিডিও করব, ওই সময়টা আসলে ছাদে হয় না। এদিকে দেখলাম যে পানিও নাই, তো মোটরটাও ছেড়ে দিলাম। তো এখন ইদানিং একটু কাপড় চোপড় কম ধোয়া হচ্ছে, যার কারণে এবারের পানিটা বেশ অনেক দিনই গেল। আর বিশেষ করে ওয়াশার পানি যেহেতু নাই, মোটরের পানি কিন্তু আমাদেরকে অনেক বেশি ইউজ করা লাগছে। আর মোটরের পানি তো কি লাল, কি বলবো। হ্যাঁ, একটু বসে গেলে মানে একটা দিন পার হয়ে গেলে আয়রনটা একদম নিচের দিকে বসে যায়, কিন্তু যখনই পানি ছাড়ি তখন ওই পানিগুলো আর ইউজ করা যায় না। যাই হোক, এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু আবার ওইদিকে তারা আছে যে আবার ছেলের কাছেও যেতে হবে। এখন কিন্তু প্রায় 1:30 বেজে গিয়েছে। তো আমার হাতে আছে আর 30 মিনিট। 30 মিনিটের মধ্যে আমার সব কাজ শেষ করে নামাজ পড়ে তারপর ছেলেকে আনতে যেতে হবে। যেহেতু ছেলের স্কুল 3:15-তে ছুটি, আর আমাদের এদিক থেকে যেতে যেতে কমপক্ষে 30 মিনিট লাগে। আর জ্যাম পড়লে তো কোনো কথাই নেই। তো আমি ওই রিস্কটা নিতে চাচ্ছি না। আমি চাচ্ছি আমি গিয়ে দরকার হলে 10-15 মিনিট দাঁড়িয়ে থাকবো। আর গার্ডিয়ানরা এমন অবস্থা করে যে কার আগে কে যাবে, মানে কি একটা বৃষ্টি অবস্থা। যাই হোক, ওইটা আর বললাম না। তো সব কিছু মিলিয়ে আর কি তাড়াহুড়ায় আছি। আর এদিকে পানি ছেড়ে দেখলাম একদম পানি তো ট্যাঙের শরবতের চেয়েও মানে ভালো কালার দিয়েছে।
তো ওইটা ভেবে নিজে নিজে হাসছিলাম। তো কেয়ার করার আপাতত কয়েকদিন যতদিন ওয়াসারের পানি না আসে আমাদের এভাবেই চলতে হবে। মানে আমাদের জীবনটাতে শুধু সমস্যা আর সমস্যা। কতদিন গ্যাস ডিস্টার্ব করে, কতদিন ওয়াশার ডিস্টার্ব করে, মানে সব কিছুতেই আমাদের প্রবলেম হচ্ছে। আমি বুঝতেছি না আসলে সময়টা কেন এত বেশি বাজে যাচ্ছে। যাই হোক, তারপরও বললাম সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানসিকভাবে শারীরিকভাবে আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন। কিন্তু যেটা দশের সমস্যা সেটা তো আমারও সমস্যা, আমার একার না, মানে আমাদের সবার আর কি। যাই হোক, এদিকে ভাতও হয়ে গিয়েছে আর আমি একটু পরিষ্কার পানি নিয়ে হচ্ছে মানে বাটিগুলো ধুয়ে নিয়েছি আর কি। যেহেতু আয়রনের পানি নিজে থেকে কেমন যেন একটা ভালো লাগছিল না। তো কয়েকটা ঘন্টা হলে একটু বসে গেলে আয়রনটা নিচে বসে যাবে। যেহেতু পানিতে অনেক বেশি আয়রন থাকে, নর্মালি আমরা যখন মোটরটা ছাড়ি আর কি, উপর থেকে যেহেতু পানিগুলো পড়ে নিচে, মানে ট্যাঙ্কির নিচে, তখন আয়রনগুলো আরও উপরে ভালো করে ভেসে ওঠে আর কি, অনেক বেশি। নর্মালি কিন্তু পানি এতটা লাল না। যাই হোক, যেটাই হোক, পানি না থাকার চেয়ে লাল পানি ইউজ করা ভালো, কারণ ওয়াশরুমে তো অনেক বেশি পানি লাগে। এদিকে আপনাদের সাথে বকবক করতে করতে আমার ভাতও হয়ে গিয়েছে। আমি ভাতটাও ভাপে দিয়ে দিয়েছি পানি ঝরিয়ে। আর এখন হচ্ছে নামাজ পড়ে নিয়েছি। নামাজ পড়ে মাত্র 8-2 মিনিটও বসিনি, একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। হাতে ছাতাটা নিয়েছি যেহেতু প্রচণ্ড রোদ। এখন প্রায় 2:15 মতো বাজে। তো ইনশাল্লাহ 3টার মধ্যে আমি যেয়ে পৌঁছে যেতে পারবো। তো আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লাম। আসলে এই সময়টা আমার একা যেতে না এত বিরক্তি লাগে কি বলবো, কিন্তু কি আর করার, চলে যেতে যেহেতু হয়েছে। আর গেলে বাসায় অনেকটা কাজ করা যায়। নর্মালি এখানে যখন বসে থাকি তখন তো বসেই থাকি, তখন সারাদিনের কাজগুলো আরও জমে যায়। যাই হোক, ছেলের ছুটি হয়ে গিয়েছে, ছেলেকে নিয়ে এখন চলে যাচ্ছি বাসায়। তো যাওয়ার পথে ছেলের বাবাকে দেখছে না, তো একটু মন খারাপ করছে, কান্নাকাটি করছে। তো আজকে ওকে ভাবলাম যে না থাক, অনেক দিনই তো ওকে বাইরের খাবার দাবার তেমন একটা খাওয়ানো হয় না। তো আজকে যেহেতু সে মানে একটু মুড অফ করেছে, মানে বাবার জন্য অনেক বেশি, আসলে একটু না, তো তাই ওকে হচ্ছে আমি আইসক্রিম আর ঝালমুড়ি নিয়ে দিলাম। তো বেশ খানিকটা ঝালমুড়ি আমি খেয়ে নিয়েছি, যেহেতু বাসায় গিয়ে সে ভাত খাবে, আমিও খাবো, কিন্তু হয় না যে মা ছেলে মিলে খেলে আর অতটা খিদে মিটবে না। নর্মালি যেহেতু ওর বাচ্চা ছোটো, ওর পেটটাও তো ছোটো, ও যদি একটা ঝালমুড়ি পুরা খায় আইসক্রিম সহ, ওর পেট আর জায়গায় থাকবে না। তো বেশ খানিকটা আমি খেয়ে নিয়েছি। তো তাই ও বললো যে আইসক্রিমও 2টা খাওয়ার কথা ছিল, ঝালমুড়িও 2টা নেওয়ার কথা ছিল, তুমি একটা একটা কেন নিলে। এভাবে মা ছেলে খুনসুটি করতে করতে বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে এখন ভাত খেয়ে কিছুক্ষণ রেস্ট করলাম। আমার ছেলে এখনও ঘুমাচ্ছে, তো আমি ভাবলাম যে আমি নামাজটা পড়ে নিই। আসরের আজান যেহেতু দিয়ে দিয়েছে, মানে আমার আর ঘুম নেই আর কি। যেহেতু স্কুল 15তে ছুটি হয়, 3টা 15তে, বাসায় আস্তে আস্তে প্রায় 4টা বেজে যায়। তো এসে 10-20 মিনিট কি আর ঘুমাবো, ওইদিকে তো 35-40 হতে হতে আজান দিয়ে দেয়। তো সব কিছু মিলিয়ে আর কি রাতের মানে দুপুরের ঘুমটা আর হচ্ছে না। যাই হোক, উপরে এখন ছাদে গিয়ে পানি দিচ্ছি। একটু পানিটা এখনও লালচে ভাব আছে, তারপরও গাছে দিয়ে দিলাম, গাছে দিলে তো আর কোনো সমস্যা নেই। আর এদিকে এসে দেখলাম যে বৃষ্টি আমার সব কিছু লন্ডভন্ড করে দিয়ে গেছে। এত কষ্ট করে দুপুরে সব কিছু আমি ধুয়ে ছাদে দিয়ে গেলাম, আর এখন এসে দেখছি বৃষ্টির পানি, মানে বৃষ্টি পড়েছে, জোরে বাতাস দিয়েছে, যার কারণে কাপড় চোপড় সব নিচে পড়ে গিয়েছে। আর যেগুলো নোংরা হওয়ার সেগুলো তো হয়েইছে, কি আর করার। মানে খুব বেশি খারাপ লাগছিল, অনেক কষ্ট করে ধুয়েছি আর কি। আর এখন তো পানি লাল, পানিটা না বসা পর্যন্ত এগুলো ধুতেও পারবো না, মানে কি করবো আসলে, সব কিছু মিলিয়ে হজবরল একটা অবস্থায় পড়ে গিয়েছে আর কি। কিন্তু কি আর করার, যেটা রিজিকে আছে। আর আমার সাথে কিন্তু আমার ছেলেও উঠে এসে পড়েছে। ওকে আমি ডেকে দিয়েছিলাম নামাজ পড়ার পর যে বাবা আমরা গাছে পানি দিব, আসো। তো গাছে পানি দিতে দিতে তো আমি ছাদে উঠে গিয়েছিলাম, তো ও চলে এসেছে। যেহেতু মানে বেশ খানিকটা বৃষ্টি পড়েছে, আমরা রুমের ভিতর ছিলাম, তো আসলে তেমন একটা বোঝা যায়নি। আমি ভেবেছিলাম যে বাতাস দিচ্ছে, বাট বৃষ্টি পড়বে ওটা আসলে ভাবিনি, যেহেতু কড়া রোদ ছিল। আর এখনও সিজনটাই এরকম, বৃষ্টি কখনো রোদ। আর আমার সাথে সাথে তো আমার তুষিও চলে এসেছে, ওকে বকা দিচ্ছিলাম আর কি যে চলে যা। ওয়েদারটা মোটামুটি ভালোই লাগছিল, একটু ভেজা ভেজা ভাব ছাদটা, খালি পায়ে যেহেতু ছাদে এসেছি, মানে একটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগছিল। আর চারদিক থেকে একটু বাতাস আসছিল। আর এখন দেখলাম যে স্কুলের মেয়েরা মানে ছেলে মেয়েরা এখনও আছে, যেহেতু নর্মালি হচ্ছে প্রাইমারি স্কুলগুলোতে তো মানে আসরের সময়ে ছুটি দেয়, মানে 4টা 4:30 এরকমই ছুটি দেয়। তো হয়তো ওদের গার্ডিয়ান এখনও আসেনি,
তো ওরা বসে আছে আর কি। তো কাপড় চোপড়গুলো নিয়ে নিলাম, নিয়ে এখন চলে যাচ্ছি বাসায়। মানে খুব বেশি খারাপ লাগছিল আসলে ওই সময়টাতে। তো পার্কিংয়ে কী করলাম, ভেজা কাপড়গুলো দিয়ে পার্কিংয়ে যে শুকনো কাপড়গুলো ছিল সেগুলো নিয়ে বাসায় রেখে দিয়েছি। আর এখন আমি একটু ঝাল নাস্তা বানিয়ে নিচ্ছি। আসলে প্রত্যেক দিন রুটি পরোটা খেতে খেতে আমার ভালো লাগছে না। মানে নর্মালি তো মাঝে মাঝে শুক্রবার ছাড়া আমি তেমন একটা নাস্তা তৈরি করি না, যেহেতু শুক্রবার আপনাদের ভাইয়াও থাকে। তো ওই দিনে একটু বেশি করে আমি নাস্তা করি যাতে ফ্রোজেন করে রাখা যায়। বাট আজকে ভাবলাম যে না, একটু ঝাল কিছু করি, ঝাল খেতে ইচ্ছে করছে। তো এদিকে হচ্ছে ঝাল পকোড়া বানাবো। নর্মালি আমি কিন্তু মানে ঝালের পকোড়াটা সবসময় বাঁধাকপি দিয়েই করি। তো আজকে যেহেতু বাঁধাকপি নাই, ভাবলাম যে একটা আলু দিই, তাহলে ওই জায়গাটা মোটামুটি কাভার দেয়া যাবে। কথায় আছে না, মাংসের স্বাদ ঝোলে মেটাবো, এরকম আর কি। তো এক এক করে আমি হচ্ছে কোটে রাখা পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, বেশ খানিকটা কাঁচামরিচ দিয়েছি যাতে একটু ঝাল হয়, আর একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছি। আমার পার্সোনালি ভালো লাগে আর কি। আমি মাঝে মাঝে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করি, যেহেতু এখন কর্নফ্লাওয়ার নাই, তো কর্নফ্লাওয়ারের বদলে একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। আমার কেন জানি কর্নফ্লাওয়ার আর বেকিং পাউডারের কাজটা প্রায় একই রকম লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানি না। যাই হোক, এখন পরিমাণ মতো ময়দা দিয়ে দিচ্ছি, মানে খুব অল্প পরিমাণেই দিচ্ছি যাতে একটু হয় না যে ভালো করে পেঁয়াজুর মতো হয়, মানে আলু, পেঁয়াজ, টমেটো এগুলো যেন কামড়ে কামড়ে বোঝা যায়। তো তাই আমি ময়দাটা খুব অল্পই দিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর একদমই অল্প পরিমাণে পানি অ্যাড করে এটাকে মেখে নেব। বেশি পানি দিতে গেলে গাদা গাদা হয়ে যাবে, যেটা আমার একদমই পছন্দ না। আমি নর্মালি যখন ঝাল পকোড়া বা বাঁধাকপির পকোড়া করি তখন একদমই সামান্য পানি দিই, কারণ যখন হচ্ছে না বাঁধাকপি বা আলু যেটাই দেন না কেন, পেঁয়াজ, টমেটো, ওইগুলোর হচ্ছে নিজস্ব একটা পানি থাকে, ওই পানিটাতে নর্মালি এমনিতেও হয়ে যায়। তো এটা দেখতেই পেলেন, সব কিছু একদম আস্তে আস্তে দেখা যাচ্ছে। আমি এরকমই ব্যাটারটা রেখেছি। আর এদিকে হচ্ছে ছেলের ব্যাগটাও একটু গুছিয়ে নিয়েছি। আর অফ ক্যামেরায় আমি কিন্তু নাস্তাও বানিয়ে নিয়েছি, যেটা আর আপনাদের সাথে শেয়ার করা হলো না। যাই হোক, ছেলের টিফিনে কী খেয়েছে কী খায়নি সেগুলো একটু দেখলাম, সাথে সাথে ছেলের পড়াগুলোও দেখলাম, ডায়েরিও চেক করলাম। যেহেতু ওদের স্কুলে তেমন একটা কথা বলার সুযোগ নেই, সব কিছু ওরা ডায়েরিতেই দিয়ে দেয়। যাই হোক, দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এলাম। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর অবশ্যই বেল আইকনের অল অপশানটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও দিই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। যাই হোক, আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।